আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১৩তম পারার ৭ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা ইউসুফের ১০৩ নম্বর আয়াত থেকে ১১১ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের সূরা ইউসুফ পূর্ণ শেষ হবে আলহামদুলিল্লাহ। যারা সূরা ইউসুফের সম্পূর্ণ সূরার অর্থগুলো জানতে চান, শিখতে চান, বুঝতে চান, তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যদি খুঁজে না পান তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما এবং নয়, ওয়াও অর্থ হচ্ছে এবং, মা নাবাচক, আকসারু অধিকাংশ, আকসারু অধিকাংশ, কাসির কাসির মানে অনেক, কাসির থেকে আকসারু অধিকাংশ, আন্নাসি মানুষ, আন্নাস মানুষ, ওয়ালাউ এবং যদিও, হারস্তা তুমি খুব চাও, উদিতকারী ক্রিয়াপদ শব্দের শেষে তা আগ্রফা সাকিন তুমি চাও, খুব চাও, বিমুমিনিনা ইমান আনয়নকারী, মুমিনিন যারা ইমান আনে, ইমান আনয়নকারী যে ইমান আনুক এরকম বিষয়। আচ্ছা একত্র অর্থ দেখি। আর তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক ইমান আনয়নকারী নয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন যে সমস্ত উম্মতকে নিয়ে একসাথে জান্নাতে যাবেন। এখানে আরেকটা বিষয় হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো এমন আশা ছিল যে কাফিররা যখন প্রশ্ন করেছিল বানি ইসরাইল তারা ফিলিস্তিন থেকে কেউ মিশরে গিয়েছে, তো হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আশা ছিল যে তাদেরকে যদি এই প্রশ্নের উত্তর দেওয়া হয় তাহলে তার ঈমান আনয়ন করবে। আসলে তো তারা ঈমান আনার জন্যই তারা প্রশ্ন করেনি, বরং আমরা দেখেছি গত ক্লাসে এবং এই সূরার একদম শুরুর দিকে আমরা দেখেছি বিষয়টা, তারা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় করার জন্য, ছোট করার জন্য মূলত প্রশ্ন করেছিল। তাদের ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজর ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ওয়ামা তাসআলুহুম এবং তুমি তাদের কাছে চাচ্ছ না, ওয়াও এবং মা নাবাচক তাসআলু তুমি চাচ্ছ, হুম তাদের কাছে, আলাইহি সেজন্য, আলা উপরেহি তার, তার জন্য, মিন থেকে, আজিরিন আজিরুন মানে কি বিনিময়, প্রতিদান, ইন নয়, হুয়া তা সর্বনাম, ইল্লা ব্যতীত ছাড়া, যিকরুন যিকরুন মানে কি উপদেশ, লিল আলামিনা বিশ্বজগতের জন্য, লি লি অর্থ হচ্ছে জন্য, আলামিন আলামিন বিশ্বজগৎ। আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি। তুমি তো তাদের কাছে কোনো বিনিময় চাচ্ছ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে দাওয়াত দিচ্ছেন সত্যের, তাওহীদের, এর বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই চাচ্ছেন না, দুনিয়ার কোনো প্রতিদান চাচ্ছেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া একটাই ছিল যে সমস্ত মানুষগুলো সত্যের পথে আসবে, তাওহীদের পথে আসবে, একসাথে জান্নাতে যাবে। এটা তো সারা বিশ্ব জগতের জন্য উপদেশ ছাড়া কিছুই নয়, এটা একটা উপদেশ। আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত। ওয়াকাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। ওয়াকাআইয়িন এবং কতই না, ওয়াকাআইয়িন এবং কতই না, মিন আয়াতিন নিদর্শন, আয়াত চিহ্ন নিদর্শন, মিন থেকে, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, আসসামাওয়াতি আসমান সমূহের, ওয়াল আরদি ও জমিনের, ইয়ামুরুনা তারা অতিক্রম করে, ইয়ামুরুনা তার অতিক্রম করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মারর ইয়ামুরু, আলাইহা যেগুলোর কাছ কাছ দিয়ে, আলা উপরে, হ্যাঁ তার, তার উপর দিয়ে, কাছে দিয়ে, ওয়াহুম অথচ তারা, ওয়াও এবং অথচ হুম তারা,
আনহা তা থেকে, আন অর্থ হচ্ছে থেকে, হা অর্থ হচ্ছে তা থেকে, মুরিদুনা বিমুখ হয়ে আছে, মুরিদুন বিমুখ হয়ে আছে, বেখবর, কোনো খোঁজ খবর নেই, চিন্তা ভাবনা করে না। আচ্ছা, একত্রের অর্থ, কতই না নিদর্শন রয়েছে আসমান সমূহ জমিনে যেগুলোর উপর দিয়ে তারা অতিক্রম করে, অথচ তারা এসব থেকে উপেক্ষাকারী। যে আমাদের জন্য অনেক নিদর্শন, চিন্তা করলে অনেক নিদর্শন আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু কাফিররা কি এগুলোকে তার উপেক্ষা করে, এগুলো নিয়ে চিন্তা করে না যে এগুলো কোথা থেকে এসেছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জন্য শিক্ষা। রবকে নিয়ে, রবের সৃষ্টি নিয়ে গবেষণা করলেই রবকে পাওয়া যায়। একটি গাছ যদি চিন্তা করে দেখেন, ছোট্ট একটি দানা থেকে, একটি বীজ থেকে এত বিশাল একটা গাছ জন্ম নেয়, আসলে কীভাবে সম্ভব এটা? দেখেন, একটি গাছ যদি আপনি গাছ কেটে ফেলেন, গাছ চিরে ফেলেন, দেখবেন শুধু ভিতরে কাঠ আর কাঠ, আর ভিতর থেকে, এই কাঠের ভিতর থেকে কিভাবে ফল বের হচ্ছে, যেটা আমরা আহার করছি। আসলে এগুলো কাফিররা চিন্তা করে না। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু, এবং ঈমান আনে না, ওয়াও অর্থ হচ্ছে এবং, মা নাবাচক, ইউমিনু ঈমান আনে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মা এসে নাবাচক করে দিয়েছে। আকসারুহুম তাদের অধিকাংশ, আকসারু অধিকাংশ, এটা আমরা প্রথম আয়াতে দেখেছি। হুম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম, প্রনাউন যেটাকে আমরা বলে থাকি। বিল্লাহি আল্লাহর প্রতি, বি অর্থ হচ্ছে প্রতি, উপরে, আল্লাহি আল্লাহর, ইল্লা ব্যতীত, ছাড়া, ওয়াহুম এমন অবস্থায় যে তারা, মুশরিকুনা শিরিকু লিপ্ত হয়ে থাকে, মুশরিকুন মুশরিক শিরিককারী। আচ্ছা, একত্র অর্থ দেখি, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না এমন অবস্থায় যে তারা শিরিকেও লিপ্ত হয়ে থাকে, যে তারা ঈমানও আনছে এবং শিরিকে করছে। তাদের মধ্যে থেকে এরকম অনেকে ছিল যে তারা ঈমান আনছে এবং সাথে সাথে কি করছে, শিরিক করছে। যে অনেকে বলতো যে আল্লাহর পুত্র আছে, আল্লাহর স্ত্রী আছে, না আউযুবিল্লাহ। আল্লাহ আবার তাদের কোনো দেব দেবীকে, তারা অনেক অংশ এরকম ছিল যে তাদের কোনো দেবকে দেবীকে তারা কি করেছে, আল্লাহ কোনো কিছুর শক্তি দিয়েছে, ক্ষমতার। আচ্ছা, তো এটাই এখন বলা হচ্ছে যে অনেক মানুষ আছে যারা ঈমানও আনে এবং শিরকও করে। আচ্ছা, পরের আয়াত, আফাআমিনু আন তা'তিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ আও তা'তিয়াহুমুস সাআতু বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। আফাআমিনু তারা কি নিরাপদ হয়ে গেছে? কি প্রশ্নবোধক, তারা কি নিরাপদ? আমিনু, আমিনু নিরাপদ হয়ে গেছে, ফা অতঃপর, আন যে, তা'তিয়াহুম তাদের উপর আসবে, তা'তিয়া আসবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হুম তাদের, তাদের উপর আসবে, গাশিয়াতুন সর্বগ্রাসী, গাশিয়াতুন সর্বগ্রাসী বিপদ, মিন থেকে, আযাবি আযাব, আল্লাহি আল্লাহর, আও অথবা, তা'তিয়াহুম তাদের উপর আসবে, তা'তিয়া আসবে, হুম তাদের, আস-সাআতু কিয়ামত, আস-সাআতু কিয়ামত, আস-সাআতু সময়, আস-সাআতু আবার ঘড়ি আমরা যেটা বলি, বাগতাতান হঠাৎ, বাগতাতান হঠাৎ, ওয়াহুম অথচ তারা, ওয়াও অথচ এবং, হুম তারা, লা ইয়াশউরুনা টেরও পাবে না, লা ইয়াশউরুনা টেরও পাবে না, খোঁজ পাবে না, খবর থাকবে না। আচ্ছা, একত্র অর্থ, তারা কি নিরাপদ হয়ে গেছে যে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সর্বগ্রাসের শাস্তি আসবে না? এটা মনে করার কোনো সুযোগ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা শুধু পূর্বেই ছিল শাস্তি দেওয়ার, এখন নেই, এটা মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্বে যেমন শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, এখনও সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। এজন্য আল্লাহর শাস্তি সর্বদা, আমাদের শাস্তির ভয় রাখতে হবে আমাদের মধ্যে। এমন কাজ করা যাবে না যার ফলে আমাদের উপর আল্লাহর আযাব আসবে, গজব আসবে। অথবা তাদের কাছে হঠাৎ কিয়ামত আসা থেকে, অথচ তারা টেরও পাবে না যে
আমরা দুনিয়া করতে করতে আল্লাহ নাফরমানি করতে 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 আমরা কি হঠাৎ আমাদের উপর আযাব আসবে, কিন্তু এর আগ পর্যন্ত আমাদের কোনো হুঁশ নেই। কিয়ামত, এখানে কিয়ামত তো অনেক ব্যাখ্যা হতে পারে। মৃত্যু কারোর জন্য এটাও একটা কিয়ামত, ব্যক্তির জন্য, আবার জাতির জন্য, সমস্ত দুনিয়ার জন্য কিয়ামত হতে পারে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। قل বলো, আদেশ সূচক ক্রিয়াপদ। হাদিহি এই, হাদিহি এই, সাবিলি আমার পথ, সাবিল, সাবিল অর্থ হচ্ছে পথ, এই ই অর্থ হচ্ছে আমার, যুক্ত সর্বনাম প্রনাউন। আদউ আমি ডাকি, আদউ আমি ডাকি, ইলা দিকি নিকটে কাছে, আল্লাহ আল্লাহর, আল্লাহর দিকে আমি ডাকি, আলা সাথে উপরে, বাসীরাতিন বিচক্ষণতার, বাসীরাতিন বিচক্ষণতার, বাসীর দৃষ্টিশক্তি, আনা আমি, ওয়ামান এবং জি, ওয়াও এবং মান জি, ইত্তাবাআনি আমাকে অনুসরণ করে, ইত্তাবা অনুসরণ করে, এই নি অর্থ হচ্ছে আমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। সুবহানা আর মহাপবিত্র, ওয়াও আর সুবহানা, সুবহানা অর্থ হচ্ছে পবিত্র, আল্লাহ আল্লাহ, ওয়ামা আর নয়, ওয়াও আর মা নয়, আনা আমি, মিন থেকে অন্তর্ভুক্ত, আল মুশরিকিনা মুশরিকদের। আচ্ছা, একত্র অর্থ বলো এই এটাই আমার পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটাই আমার পথ, অর্থাৎ তাওহীদের পথই হচ্ছে আমার পথ। আমি মানুষকে তাওহীদের দিকে আহ্বান করে ডাকি এবং আমি নির্দেশ দিই তাওহীদকে আঁকড়ে ধরার জন্য। আমি ও আমাকে যারা অনুসরণ করে আল্লাহর পথে ডাকি বিচক্ষণতার সাথে। তাওহীদের পথে হচ্ছে একমাত্র আমার পথ। মানুষকে আমি ডাকি কি? এক আল্লাহর পথে ডাকি আমি। শিরক থেকে আমি বিরত থাকার নির্দেশ দিই। আল্লাহ পবিত্র আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি কেবল শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই রব হিসাবে আমি বিশ্বাস করি, আমি মান্য করি। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِم مِّنْ أَهْلِ الْقُرَى أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ اتَّقَوْا أَفَلَا تَعْقِلُونَ। ওয়ামা আরসালনা এবং আমরা পাঠাইনি, ওয়াও অর্থ হচ্ছে এবং, মা নাবাচক, আরসালনা আমরা পাঠাই, মিন কবলিকা তোমার পূর্বে, মিন থেকে, কবলা, কবলা মানে হচ্ছে পূর্বে, কা অর্থ হচ্ছে তোমার, তোমার পূর্ব থেকে, ইল্লা ব্যতীত ছাড়া, রিজালান পুরুষ, রিজাল, রিজাল অর্থ হচ্ছে পুরুষ, নুহি আমরা উহি পাঠাতাম, নুহি উহি পাঠাতাম, উহি করতাম, ইলাইহিম তাদের কাছে, ইলা নিকটে কাছে, পর্যন্ত, হিম তাদের, যুক্ত সর্বনাম প্রনাউন, মিন থেকে, আহলিল কুরা জনপদবাসীদের, কুরা করিয়াতুন মানে হচ্ছে গ্রাম, আহাল, আহাল মানে পরিবার প্রয়োজন, একসাথে আহলিল কুরা জনপদবাসী। আফালাম ইয়াসিরু তারা কি ভ্রমণ করেনি, অর্থ হচ্ছে কি, লাম, লাম নাবাচক, ফা অতঃপর, ইয়াসিরু সির মানে ভ্রমণ করা, তারা কি ভ্রমণ করেনি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম আসলে অতীতকালীন নাবাচক অর্থ দিবে। আমরা এই বিষয়গুলো কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিক্ষা আলোচনা করেছি। যারা কোনটি ক্রিয়াপদ, কোনটি অক্রিয়াপদ, ক্রিয়াপদ হলে কোন টেন্সের মধ্যে রয়েছে, কোন পার্সন অনুযায়ী অর্থ হবে, এবং অক্রিয়াপদ হলে আমরা কীভাবে চিনবো, ক্রিয়াপদ হলে কীভাবে চিনবো, যারা এই বিষয়গুলো জানেন না তারা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে। আপনারা ওইখানে 13টি ক্লাস রয়েছে, আপনারা সময় নিয়ে ক্লাসগুলি দেখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা এই বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, আল আরদি, আরদি অর্থ পৃথিবীর, জমিন, ফায়াংজুরু তাহলে তারা দেখতে পেত, ফা তাহলে অতঃপর, তারপর ইয়াংজুরু তারা দেখতে পেত, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কাইফা কেমন, কিভাবে, কানা হয়েছিল অতীতকালীন ক্রিয়াপদ, আকিবাতু, আকিবাতু অর্থ হচ্ছে পরিণতি, আল্লাযীনা তাদের যারা,
মিন থেকে, কবিলিম তাদের পূর্বে, কবলা মানে পূর্বে, হিম তাদের, ওয়ালা দারু এবং অবশ্যই আবাস, ওয়াও ওয়া অর্থ হচ্ছে এবং, লা লা অর্থ হচ্ছে অবশ্যই, দার দার অর্থ হচ্ছে আবাস, আমরা যে ঘর বলে থাকি ঘরকেও দার বলা হয়। আল আখিরাতি পরকালের, এখানে পরকালের আবাসের কথা বলা হচ্ছে। খয়রুন খয়রুন অর্থ হচ্ছে উত্তম, লিল্লাযিনা তাদের জন্য, যারা, লি অর্থ হচ্ছে জন্য, আল্লাযিনা তাদের তাদের জন্য, ইত্তাকাউ যারা তাকওয়া অবলম্বন করে চলে, তাকওয়া অবলম্বন করে চলে। আফালা তাকিলুনা তোমরা কি বুঝো না, অর্থ হচ্ছে কি প্রশ্নবোধক, ফা অথপর লা নাবাচক, তাকিলুনা তোমরা বুঝো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে লা এসে নাবাচক করে দিয়েছে, অথপর তোমরা কি বা তবুও কি তোমরা বুঝো না, এভাবে অর্থটা করলে সুন্দর হবে। ফা তবু অর্থ আমরা দিতে পারি এখানে, আফালা তাকিলুনা তবু কি তোমরা বুঝো না। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। আর তোমার পূর্বে জনপদবাসীদের মধ্য থেকে পুরুষদের ছাড়া কাউকে রাসূল হিসাবে পাঠাইনি যাদের কাছে আমি ওহী পাঠাতাম। এটা বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সকলেই পুরুষ ছিলেন এবং মানুষ ছিলেন। এটার একটা কারণ হচ্ছে এই আয়াত নাজিলের, কাফিররা তারা একটা প্রশ্ন করতো, বলতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন রাসূল করে পাঠিয়েছেন, আল্লাহ কেন কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাননি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করেছেন যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নয়, বরং পূর্বের সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্য থেকেই করেছেন। আচ্ছা, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, তারা কি পৃথিবী নিয়ে তাদের পূর্ববর্তী জাতিদেরকে নিয়ে গবেষণা করেনি, পূর্ববর্তী জাতিদের ইতিহাস তারা পড়েনি, যাতে তারা দেখতে পেত কি পরিণতি হয়েছিল তাদের পূর্বে যারা ছিল। আমরা গত ক্লাসে দেখেছি, সূরা আরাফের মধ্যে দেখেছি পূর্ববর্তী অনেকগুলো জাতির, আদ জাতির, সামুদ জাতি, মাদিয়ানবাসীর, আমরা ফিরআউন জাতি দেখেছি, আমরা অনেকগুলো জাতির ঘটনা আমরা দেখেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ওই ঘটনাগুলো তো আমাদের জন্য শিক্ষা, যে পূর্ববর্তী ঘটনা তাদের কোন ভুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন। আচ্ছা, কি পরিণতি হয়েছিল তাদের পূর্বে যারা ছিল, যারা তাকওয়া অবলম্বন করে চলে তাদের জন্য পরকালের আবাসই উত্তম। আল্লাহু আকবার। অন্য আরেকটা আয়াতের মধ্যে আছে, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত তাকা, যে মুত্তাকিদের জন্য আখিরাতে যথেষ্ট, দুনিয়ার সম্পদ হচ্ছে অতি সামান্য। আসলে দুনিয়া অতি সামান্য, মুত্তাকিরা চিন্তা করে আখিরাত নিয়ে, আখিরাতের আবাসে উত্তম আবাস। তোমরা কি বুঝো না? এরপরও কি তোমরা বুঝবে না? তোমরা দেখো না যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই কোরআন সত্যের পথে মানুষকে আহ্বান করে, সকল মানুষের অধিকার রক্ষার জন্য এই কোরআন কথা বলে। আচ্ছা, দেখি আমরা পড়ায়াত। হাত্তা ইযা ইসতাইআসা আর-রুসুলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু জাআহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশা ولا يرد بأسنا عن القوم المجرمين। হাত্তা এমনকি, ইদা ইদা অর্থ হচ্ছে যখন, ইস্তাই আসা নিরাপদ হলো, ইস্তাই আসা নিরাপদ হলো, আর রুসুলু রাসুলগণ, যে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট করতে হয়। অজন্নু এবং ধারণা করলু, ওয়াও এবং জন্নু ধারণা করলু ক্রিয়াপদ, আন্নাহুম নিশ্চয়ই তারা, আন্না নিশ্চয়ই, হুম তারা তাদেরকে, কদে নিশ্চয়ই অবশ্যই, কুযিবু মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। কাযাবা থেকে আমরা দেখেছি কাযিবা, কাযিবা অর্থ হচ্ছে মিথ্যা, আর কুযিবু মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, প্যাসিভ, ক্রিয়াপদের মধ্যে প্যাসিভ এটা। জাআহুম তাদের কাছে এসেছে, এলো, জাআ এসেছে, হুম তাদের কাছে, নাসরুনা আমাদের সাহায্য, নাসরুন অর্থ হচ্ছে সাহায্য, না অর্থ হচ্ছে আমাদের, যুক্ত সর্বনাম। ফানুজ্জিয়া অতঃপর মুক্তিপ্রাপ্ত হলো, ফা অতঃপর তারপর নুজ্জিয়া মুক্তিপ্রাপ্ত হলো, নাজাত পেল, মান যাকে, নাশাউ আমরা চেয়েছি। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে নুন রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। ওয়ালা ইউরাদ্দু এবং প্রতিহত করা যায় না, ওয়াও অর্থ হচ্ছে এবং, লা নাবাচক, ইউরাদ্দু প্রতিহত করা, প্রত্যাবর্তন করা, বাসুনা আমাদের শাস্তি, বাসুনা না অর্থ হচ্ছে আমাদের, আন থেকে, আল কওমি সম্প্রদায়, কওম জাতি সম্প্রদায়, আল মুজরিমিন মুজরিমিন মানে হচ্ছে অপরাধী পাপিষ্ঠ। আচ্ছা, একত্র অর্থ দেখি।
এমনকি যখন রাসূলগণ নিরাশ হয়ে গেল এবং ধারণা করত যে অবশ্যই তাদের মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য এলো। এটা হচ্ছে অনেক সময় নবী রাসূলগণ কাফিরদেরকে আল্লাহর শাস্তির ভয় দেখাতেন। তো যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে বিলম্ব হতো, তখন কাফিররা বলতো যে তারা মিথ্যা কথা বলছে, নবীরও এখানে কিছুটা লাঞ্ছিত বোধ করতো। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে শাস্তি দিতেন এবং নবীদেরকে তারা বিজয়ী করতেন, এটি এখানে বলা হয়েছে। অতঃপর আমি যাকে চেয়েছি সে মুক্তিপ্রাপ্ত হয়েছে। অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি প্রতিহত করা যায় না। যার অপরাধী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন, তবে শাস্তিটা একটু বিলম্ব করেই দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দয়া অনুগ্রহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অপরাধ করার সাথে সাথে শাস্তি দিয়ে ফেলতেন, তাহলে কিন্তু দুনিয়াতে কোনো মানুষ মনে হয় না ঠিকমতো বাঁচতে পারতো, লং সময় তারা থাকতে পারতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবকাশ দেন যেন আমরা আবার বলতে গিয়ে ফিরে আসি, তাওবা করি, সঠিক পথে ফিরে আসি। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীরা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন। লাকাদ অবশ্যই নিশ্চয়ই, কানা রয়েছে, ফি মধ্যে, কসসিহিম তাদের ঘটনা সমূহের, কসস মানে হচ্ছে ঘটনা, আমরা বলি না কিসসা, কিসসা মানে কি ঘটনা কাহিনী, হিম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম, ইবরাতুন শিক্ষণীয়, ইবরাতুন শিক্ষণীয়, লিউলিল আলবাব বুদ্ধিমানদের জন্য, লি জন্য, উলিল আলবাব বুদ্ধিমান, মা কানা নয়, হাদিসান এমন কোন কথা, হাদিস, হাদিস মানে হচ্ছে কথা বাণী, ইফতার যা রচনা করা যায়, ইফতার রচনা করা যায়, ওয়ালাকিন কিন্তু বরং, তাসদীক সত্যায়ন, তাসদীক সদিক, সদিক মানে কি সত্য, তাসদীকন সত্যায়ন, আল্লাযী সে সবের যা, বাইনা ইয়াদাইহি তার পূর্বেকার, বাইনা ইয়াদাইহি বাইনা মধ্যে, ইয়াদাইহি তার পূর্বে, ওয়া তাফসীলা এবং বিস্তারিত, ওয়াও এবং তাফসীল বিস্তারিত, বিশদ, কুল্লি প্রত্যেক, সব, শাইইন জিনিসের কিছুর, অহুদান এবং হিদায়াত, ওয়াও এবং হুদান হিদায়াত, ওয়া রাহমাতান ও রহমত, ওয়াও এবং রহমত রহমত, লিকাওমি সে জাতির জন্য, লি জন্য, কওমি জাতি, কওম জাতি সম্প্রদায়, ইউমিনুনা যারা ঈমান আনে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা, একত্র অর্থ দেখি। অবশ্যই তাদের ঘটনা সময়ের মধ্যে বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। আমরা দেখেছি যে এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহসানুল কসস, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা সর্বোত্তম ঘটনা, আহসানুল কসস যে সর্বোত্তম ঘটনা হচ্ছে এই ঘটনা। এই ঘটনার মধ্যে অনেক অনেক শিক্ষা রয়েছে। আমরা শিক্ষার মধ্যে আমরা কি পেয়েছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদাই আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন এবং ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর প্রতিদিন নারাজ হননি, হতাশ হননি। আমরা পর্যায়ক্রমে অনেকগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা শিক্ষা দেখেছি, এখানে আমরা ক্লাসগুলোতে এই বিষয়গুলো আলোচনা করেছি। কোরআন এমন কোনো কথা নয় যা রচনা করা যায়। এই কোরআনের মতো কেউ কখনোই রচনা করতে পারবে না, এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের একটি আয়াতের অনুরূপ কেউ পারলে একটি আয়াত রচনা করার জন্য, কেউ যদি সম্ভব হয় যে কোরআনের ছোট্ট একটি সূরার অনুরূপ একটি সূরা রচনা করার জন্য, 10টি সূরার অনুরূপ 10টা সূরার সমান একটি 10টি সূরা বা একটি সূরা রচনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আমরা দেখেছি যে এরকম অনেক চ্যালেঞ্জ করেছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেননি। রচনা করা যায়, বরং সত্যায়নকারী তাদের পূর্বেকার কিতাবসমূহের, পূর্বের যত কিতাব রয়েছে। দেখেন, পূর্বে কোনো কিতাবকে কোরআন অস্বীকার করে না। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব হচ্ছে 104খানা, তার মধ্যে 100 হচ্ছে সহিফা ছোট কিতাব, আর 4টি হচ্ছে বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, এবং সর্বশেষ আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। তো এই কোরআন কোনো কিতাবকে অস্বীকার করে না, বরং আমরা প্রত্যেকটি কিতাবকে আমরা স্বীকার করি, এবং প্রত্যেক জিনিসের বিস্তারিত বিবরণ
এবং হিদায়াত ও রহমত সে জাতির জন্য যার ঈমান আনে। দেখেন এই কোরআন কাদের জন্য হিদায়াত? যার ঈমান আনে। আল্লাহু আকবার। এখন আপনার ঈমানই নাই বা আমি বিশ্বাস করি না, তাহলে আমার উপর ঈমান আসবে কিভাবে? যে বিচার মানে তাল গাছ আমার, একটা কথা আছে না যে বিচার মানে তাল গাছ আমার, কোনোভাবে আমি বুঝবো না যে তাল গাছ ওর, এটা সম্ভব না। তো আমি আমাকে যেভাবেই বুঝাক না কেন, আমি যদি না বুঝি তাহলে তো হবে না। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছে, সে বিবেককে তো অবশ্যই কাজে লাগাতে হবে। তো এই কোরআন তাদের জন্য হিদায়াত যারা ঈমান আনবে, যারা এটার প্রতি বিশ্বাস করবে। বা আমি এই কোরআন থেকে একটা বিষয় জানলাম, বুঝলাম, এখন ওটার উপর আমার আমল নাই, ওটাকে বিশ্বাস করলাম না, তাহলে লাভ হবে কি? আমার হিদায়াত আসবে কোথা থেকে? এর জন্য মনে রাখতে হবে, দেখেন হিদায়াত এটা আল্লাহর পক্ষ থেকে আসবে অবশ্যই, তবে সেটা আমাকে অর্জন করে নিতে হবে, অর্জন করে নিতে হবে হিদায়াত আমাকে। তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের সূরা ইউসুফ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা 1 নম্বর পারা থেকে শুরু করে 13 নম্বর পারার আজকে আমাদের 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ হয়েছে। আমরা এভাবে ইনশাআল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ কোরআনের অর্থগুলো এইভাবে জানবো, শিখবো ইনশাআল্লাহ। এর জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন আমাদের ক্লাসগুলো সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। এবং আরেকটা কাজ করবেন যে আমাদের এই ক্লাসগুলোর দাওয়াত সর্বোচ্চ দাওয়াত দিবেন, মৌখিক দাওয়াত দিবেন ভাইদেরকে, যেন তারাও জানতে পারে, শিখতে পারে। শেয়ার করবেন যেন অন্যান্য ভাইয়েরা দেখতে পারে, জানতে পারে, কোরআনকে বুঝতে পারে। আমরা চাই যে সবাইকে আমরা একসাথে আমরা কোরআনের উপর আমল করি, আমরা সত্যের পথে ফিরে আসি। সবাই যদি আমরা সত্যের পথে ফিরে আসি তাহলে কিন্তু আমাদের কোনো লস নেই, বরং আমাদের লাভ আছে। আমি একা ভালো কিন্তু আমাদের আশেপাশে সব মানুষগুলো মন্দ, তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো না, এটা সম্ভব নয়। এর জন্য আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে আমরা একসাথে ভালোর পথে হাঁটবো ইনশাআল্লাহ, এবং একসাথেই আমরা পরকালে ফারিকুম ফিল জান্নাতি, জান্নাতের পথে আমরা যাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। আর আগামী ক্লাস থেকে আমরা সূরাতুর রদ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর আরেকটি কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ আর 2-3 দিন পরে আমাদের যে কুরবানি ঈদ বলে থেকে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। যারা আমরা কুরবানি করব ইখলাসের সাথে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা কুরবানি করব, এমন যেন না হয় যে মানুষকে দেখাবার জন্য আমরা কুরবানি করব। আমরা কুরবানি করব, এটার গোশত যা আছে সব কিছু আমরা ভোগ করব, কিন্তু আমাদের ইখলাস, এই নিয়তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে দেখবেন, পরীক্ষা করবেন। আসলে আল্লাহ এখান থেকে কোনো অংশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না, বরং আমাদের তাকওয়া এবং আমাদের নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে থাকবেন। তো আমরা যখন কুরবানি করবই মানুষকে দেখাবার জন্য, আমরা কখনোই কুরবানি করব না যে আমরা বড় গরু কিনবো, মানুষ দেখবে, সমাজে মানুষ আমাদেরকে বলবে যে আমাদের সে বড় কুরবানি দিচ্ছে, এরকম যেন কখনোই না হয়। আমরা ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কুরবানিকে কবুল করেন। আমরা অধিকাংশ মানুষই হয়তো আমরা আল্লাহর কাছে দোয়াটাই করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কুরবানি কবুল করেন। তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আমরা কুরবানি দেওয়ার আগেও এখন থেকে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কুরবানিকে কবুল করেন, যথা নিয়মের যেন আমরা কুরবানি করতে পারি, এবং কুরবানির পরেও আমরা একাধিক দিন পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কুরবানি করেছি আপনি আমাদের কুরবানিকে কবুল করে নিন। আমরা আল্লাহর কাছে এভাবে বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। আর ইখলাসের সাথে দাওয়াত দেব, এই কুরবানি দেব। আর আরেকটি বড় কথা হচ্ছে যে সামনে যেহেতু ঈদ মানে হচ্ছে আনন্দ, তবে এই ঈদকে কেন্দ্র করে আমরা অনেকটা মেলা বানিয়ে ফেলেছি, এটা যেন না হয়। ঈদ একটি আমাদের ত্যাগের দিন, এখানে আমরা আনন্দ করব, ঠিক আছে, একে অপরের খোঁজখবর নিব, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, খোঁজখবর নিব। কিন্তু আমরা এই ঈদকে কেন্দ্র করে আমরা আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে অনেক অনুষ্ঠান যেগুলো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না, বরং ইসলাম বিরোধী কাজ আমরা অধিকাংশই বর্তমানে করে থাকি। তো কোনো অবস্থাতেই আমরা সতর্ক থাকবো, যারা অভিভাবক আছে আমাদের সন্তানরা বিশেষ করে যেন এই কাজগুলো না করে, কোনো বাজনা, কোনো বাদ্যযন্ত্র যেন এইগুলো তারা ব্যবহার না করে। আমাদের মেয়েদের প্রতি খুব বেশি নজর রাখবো যেন তারা অবাধে ঘোরাফেরা না করে। এতে দেখা গেছে যে পর্দার, আমরা এইতে একটা আনন্দের সময়, এর মধ্যে আমাদের যদি গুনার কাজ বেশি হয়, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন, ওই দিন তো বিশেষ করে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা প্রয়োজন। দেখেন আমরা যখন কোনো এক্সাম দিই, পরীক্ষা দিই, পরীক্ষার ফলাফল যেদিন আমাদেরকে প্রকাশ করবে সেদিন কিন্তু আমাদের অনিচ্ছাকৃতভাবে আমরা আল্লাহকে বারবার ডাকতে থাকি, আল্লাহ যেন আমাদের রেজাল্টটা ভালো হয়। আমরা ভয়ের মধ্যে থাকি, না জানি রেজাল্ট কী হয়। তো ঈদের দিন এটা একটা আমাদের রেজাল্টের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ত্যাগের বিনিময় দিয়ে থাকেন।
তো ওই সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা প্রয়োজন ছিল, কিন্তু আমরা যে কাজগুলো করছি আসলে এটা মোটেও উচিত নয়। আমরা এইগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমাদের একাডেমির পাশে থাকবেন সর্বদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।